গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত পরিবেশ, সবুজ শ্যামল প্রকৃতি আর গ্রাম ছবি। কিন্তু সেই শান্ত এলাকার বুকই এখন তৈরি হয়েছে নানা প্রশ্ন, উদ্বেগ আর আলোচনা। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই উপজেলার বিশ্বের সর্ববৃহৎ রাম মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা। পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন, এটি কি শুধুই একটি ধর্মীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো অজানা গল্প? বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে এসেছে এই প্রকল্পের নৈপথ্যের বাস্তবতা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিশ্বের সর্ববৃহৎ রাম মূর্তি স্থাপনের প্রকল্প, কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। ভারত প্রায় ৭৯% হিন্দু জনগোষ্ঠীর দেশ, ১২,৬৯,০০০ বর্গমাইল আয়তনের একটি দেশে ২৮টি রাজ্য ও ৭৮৪টি জেলা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ীতে সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের প্রকল্প নেওয়া হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে জানতে হবে এই মূর্তি স্থাপনের অন্যতম উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী সম্পর্কে। হরিদাস এখানে ওরা ডোমের কাজ করতেছিল, ডালি কুলে শুয়োর চড়াইছে, এই সমস্ত কাজ করছে। তারপরে ওরা আবার শুনি নাকি দেওয়ানার দায়ে হাতের অন্ধকারে হঠাৎ করে দেখি পরদিন সকালে শুনি যে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে, জায়গা জমি বাড়ির ভিতরে শামসুল মেম্বারের কাছে বিক্রি করে চলে গেছে। তো আমাদের হরিদাসের পরিচয়টাকে দিই। আমাদের এখানে ছোট থেকে বড় হয়েছে, ক্লাস 6-7 পর্যন্ত পড়ার পর এই এলাকায় অনেক মানুষের থেকে একটা চাকরি দেওয়ার নামে টাকা নিছে, অনেক কথা বলে টাকা নিছে। আত্মসাৎ করার পরে এক পর্যায়ে যখন দেনাদাররা তাকে চাপ দেয় তখন এখান থেকে পালায় যায়। আমি তার একটা ভিডিও ফুটেজ দেখি 22 সালের র্যাবের হাতে ধরা পড়ে। ময়মনসিংহের ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ হতে ওই জায়গার ব্যাপারগুলো জানি। আসলে এখানে ইসলাম ধর্ম ব্যবহার করে, ইসলাম নাম নিয়ে, তৌহিদ ইসলাম নাম নিয়ে অনেক লোকের সাথে প্রতারণা করে আসছে, অনেক লোকের থেকে টাকা নিয়ে আসছে। তা আস্তে আস্তে জানার পর, এই ঘটনাগুলো জানার পর আসলে আমার তার ব্যাপারে কিউরিসিটিটা বাড়ে। আসলে কোন এজেন্ডা নিয়ে আসছে এত বড় একটা মন্দির? আপনারা আসলে আসলে দেখছেন হয়তো, বা দেখতেও পারবেন এখান থেকে গিয়ে, কত বড় মন্দির, অনেক বড় মন্দির। আসলে আমাদের উদ্বেগটা হচ্ছে যে তার এই উগ্রতা, তার এই ক্ষমতাটা আসে কোথায় থেকে, এত বাজেট তার আসে কোথায় থেকে, যেখানে সে এখান থেকে যখন চলে গেছে তার বাবা আমাদের এলাকার লোকজনের বাড়িতে কাজ করে খাইছে, ডালি কুলা এগুলো বিক্রি করছে, বানায় দিছে, সবজি বিক্রি করছে। হঠাৎ এই 5, 6, 7, 8 বছরে সে কিভাবে এত টাকার মালিক হয়? হরিদাস চন্দ্র তরুণী, যার বাবা একসময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন এবং সবজি বিক্রি করতেন, তিনি পালিয়ে যাওয়ার পর তার বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন, আর তিনি নিজেও একসময় প্রতারণার অভিযোগে মানুষের হাজার হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। কিন্তু হঠাৎ তিনি ফিরে এলেন। এখন তিনি আর আগের হরিদাস চন্দ্র তরুণী নন, ফিরে এসেছেন সম্পদের প্রভাব ও দাপট নিয়ে। কি এমন পরিবর্তন ঘটেছে তার জীবনে, কিংবা কিভাবে এত অল্প সময়ে তৈরি হলো তার সম্পদের পাহাড়? গাইবান্ধার সাধারণ মানুষের মনে ঘুরছে এসব প্রশ্ন। হঠাৎ তার এই ফিরে আসা স্বাভাবিক মনে হলেও বাস্তব চিত্র ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মাণের জন্য জোর জবরদস্তি ও হুমকি ধমকি দিয়ে এলাকাবাসীর কাছ থেকে জায়গা দখল করেছেন তরুণ। এছাড়াও স্থানীয়দের দাবি, হরিদাস চন্দ্র তরুণী মুসলিমদের অকথ্য ভাষায় গালিগালাজ, প্রশাসনকে জঙ্গি ট্র্যাক এবং প্রকাশ্যে পিস্তল দিয়ে হুমকি দেওয়ার মতো অপরাধের সাথে জড়িত। স্থানীয়রা বলছেন তার ফিরে আসা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সে এসেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে। 5 আগস্টে তার আবির্ভাব হয় এখানে, সেখানে মন্দিরের কাজ করবে। এই মন্দিরটা ছিল একটা জাস্ট কালী মন্দির, কোনো ছিল ব্যারিকেড ছিল না, কিছু ছিল না, জাস্ট একটা মন্দির ছিল। তো হঠাৎ কাজ শুরু করে আস্তে আস্তে কাজ করতে থাকে। কাজ করতে করতে একসময় তার উগ্রতাগুলো প্রকাশ পাইতে থাকে। যেমন সে আমাদের বাসার সামনে একটা ঘটনা, ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, স্পিড ব্রেকার দেওয়া নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের গালাগালি করে, অকথ্য ভাষায় গালাজ করে, যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। প্রচুর গালাগালি করে, তাদের বাড়ি পুলিশ দাঁড়ায় থাকা অবস্থায় সে মুসলিমদের বলে এদের বাড়িঘর ভাঙো, এরা জঙ্গি, শুয়োরের বাচ্চা, এই ধরনের গালাগালি দেয়। বক্তব্যটা এমন ছিল যে আমার কাছে পিস্তল আছে, পিস্তলটা বের কর, আমার পিস্তলটা বের কর, 3টা গুলি করার অর্ডার আছে আমার, এখানে 3জনকে শোয়াই দিলে আর বাকিগুলো পালায় যাবে। এই থেকে তার সাথে আমার একটু, যেহেতু আমার বাসার সামনের ঘটনা, একটু বিরোধিতা শুরু হয়।
পরের দিন ওই দিন আমরা একটু মানববন্ধন রাখি, পরের দিন সে আমাদের এলাকার কিছু লোককে ম্যানেজ করে গিয়ে মাপ চেয়ে আসে। অন্যদিকে মন্দির নির্মাণ ও মূর্তি স্থাপন প্রকল্পের কোটি কোটি টাকার বাজেটের উৎস কি এ নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই অনেকেরই। তবে স্থানীয় প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। নির্মাণ কাজের অনুমোদন, অর্থায়ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চায়নি স্থানীয় প্রশাসনের দায়িত্বরতরা। কিন্তু পুরো বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা। রামের মূর্তি বাংলাদেশের জমিনে রামের মূর্তি চলবে না। মূর্তি একটা আবদ্ধ জায়গায় রাখতে হবে, মূর্তি কোনো উন্মুক্ত জায়গায় রাখতে পারবে না। এই উত্তরবঙ্গের প্রবেশ মুখ বলা যেতে পারে গাইবান্ধা পলাশবাড়ি। তো এখানে আসলে বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, তারা মন্দির করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিশাল একটা ট্র্যাজেডি বা করে একটা জনসমাগম কিংবা হিন্দুদের আখড়া বলা যেতে পারে, এরকম বিশৃঙ্খলা তৈরির লক্ষ্য আজ করা যাচ্ছে আর কি। তো এটা আসলে আমরা প্রতিবাদ করেছি বহুবার এবং আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যদি আমরা জেনেছি যে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তো এই স্থগিত যেটা করা হয়েছে এটা যেন সাময়িকভাবে না হয়, এটা আমরা একবারে চিরস্থায়ী স্থগিত চাই। তাই বাংলাদেশের প্রতিটি মুসলিম এবং বিশ্বের প্রতিটি মুসলিমের কাছে আমার অনুরোধ থাকবে, উত্তরবঙ্গের দ্বার প্রান্ত এই পলাশবাড়িকে আপনারা রক্ষার এবং হিন্দুত্ববাদীর আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন। হরিদাস চন্দ্রের আবির্ভাব, মন্দির নির্মাণ এবং মূর্তি স্থাপনের বিপুল অর্থের উৎস, সবকিছু নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা। বহু কোটি টাকার এই প্রকল্পের পেছনের বাস্তবতা কি, অর্থায়নের উৎস, প্রশাসনিক অনুমোদন এবং নানা অভিযোগ, সবকিছুর স্বচ্ছ ও নিরপেক্ষ উত্তর প্রত্যাশা করছে এলাকাবাসী। আর সেই উত্তর জানতে এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে। ইতিমধ্যেই নানা আলোচনা সমালোচনার মাঝে এই বৃহত্তর রাম মূর্তি স্থাপন ও নির্মাণ কাজ আপাতত স্থগিত করা হয়েছে। বাংলা এডিশন, গাইবান্ধা।